নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বাড়িতেই কিভাবে চকলেট ব্রাউনি বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তাতে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলো আমি এই চকলেট নিয়েছি, এখানে ডার্ক চকলেট নিয়েছি। এখানে এটা আমার বাড়িতে চকলেট ছিল, তো এখান থেকে আমি ভেঙে 100 গ্রাম মতো চকলেট এটাকে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেবো। তো দেখো চকলেটটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, তা নাহলে কিন্তু কাটতে একটু অসুবিধা হতে পারে। তো সেই কারণে একটু আগে থেকে চকলেটটা বের করে রাখলে বেশি ভালো হয়। তো চকলেটটা এরকম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। আর এখন এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 100 গ্রাম আমি বাটার নিয়েছি। বাটারটাও রুম টেম্পারেচারের হলেই ভালো হয়, তা নাহলে কিন্তু এই রান্নাটা করতে যখন যাবে তখন কিন্তু বাটারটা গলতে খুব দেরি হবে। তো সেই কারণে সমস্ত কিছুই রুম টেম্পারেচারের হলে ভালো হয়। আর যে জল গরমটা করতে দিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। আর এখন ওই সসপ্যানের উপরে আমি চকলেটের বোলটা দিয়ে এইভাবেই এটাকে গলিয়ে নেব। এটা ধীরে ধীরেই এটা করতে করতে একদম লুজ একটা ব্যাটারে পরিণত হয়ে যাবে। আর দেখো বলতে বলতে একদম লুজ হয়ে গেছে আর বাটারটাও গলে গেছে। আর এখানে আমি এখন 2-3 কাপ আমি পাউডার সুগার দেবো। পাউডার সুগারটাও এরকম ভালো করে এটাকে মিশিয়ে দেব। দেখো মেশানো হয়ে গেছে আর বেশ একটা থিক একটা ব্যাটারে পরিণত হয়েছে। আর এখন এই গরম জলটা আর দরকার নেই, তো সেই কারণে গরম জলটাকে সরিয়ে দিলাম। আর এখানে এখন আমি হাফ কাপ মতো আমি টক দই দিয়ে দিয়েছি। টক দইটাও কিন্তু ফ্রিজের দই নয়, একদম ফ্রিজ থেকে বাইরে আগে থেকেই আমি বের করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিয়েছি। আর এখন 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো দেবো। এখানে আমি 3/4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে 1/4 কাপ আমি কোকো পাউডার দিয়েছি। আর হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। এখন এগুলো ভালো করে একটু চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। আর যে মিশ্রণটা চকলেটের তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এই ড্রাই মিশ্রণের ওপর ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এই মেশানোটা কিন্তু একটু কেয়ারফুলি করে নিতে হবে, তা না হলে একটু লাম্পস এসে যেতে পারে। তো সেই কারণে এটা একটু 5 মিনিট সময় নিয়ে বেশ ভালো করে এটাকে মেশাতে হবে। দেখো মেশাতে মেশাতে কিন্তু বেশ একটা সুন্দর একটা শাইনিং এসে গেছে। এখন মেশানো হয়ে গেছে, এখন এটাকে রেখে দিই। চলো পরের কাজগুলো করে নিই। আর এখানে একটা 4 চৌকো মতো আমি কেক টিন নিয়ে নিয়েছি আর এর মধ্যে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। আর এখন এই মিশ্রণটা এখানে ঢেলে দেব। মিশ্রণটা সবই ঢেলে দিয়েছি আর এটাকে সমস্তটা জায়গাতে বেশ ভালো করে একটু স্প্রেড করে দেব। পুরোটাই দিয়ে দিয়েছি। এখন চলো পরের কাজটা করে নিই। এখন আগে থেকেই আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এরকম প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপরে কেকের টিনটা দিয়ে দিলাম আর এটাকে বেক করতে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে এটা হয়েছে কিনা। তো একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে দেখব। তো দেখো টুথপিকে কিন্তু একটু লেগে নেই। তো তবু আরেকবার দেখে নিচ্ছি যে পুরোপুরি এটা ড্রাই হয়েছে কি না। তো দেখো হাত দিয়েও দেখে নিলাম, পুরোপুরি ড্রাই হচ্ছে, হাতে লেগে যাচ্ছে না। তার মানে ধরে নিতে হবে যে কেকটা পুরোপুরি সুন্দরভাবে বেক হয়েছে। দেখো কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে, একদম সুন্দর একদম ড্রাই হয়ে গেছে। তো এটাকে চলো ডিমোল্ড করে নিই। ডিমোল্ড করে নিয়েছি আর কেকটা এখন কেটে দেখাই কেমন হয়েছে। তবে এটা কিন্তু বানানো খুবই ইজি, ভীষণই সুন্দর আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কেকটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ। তো দেখো সাইডগুলোও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, চকলেটের যে কালারটা সেই কালারটা পুরোপুরি কিন্তু এসেছে। তো তৈরি হয়ে গেল আমার চকলেট ব্রাউনি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।